অনেক 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 ধন্যবাদ আমাদের এমডি স্যার মিস্টার সুবোধ স্যারকে এবং তার সঙ্গে রাজা স্যার এবং হিরণ স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সম্মানটুকু দেওয়ার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা নতুন প্রথম এসছি, আমাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি যে কথা বলতে চাই, এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা অনেকদিন ধরেই কাজ করছি, প্রায় 19-20 বছর রানিং। আর এই 20 বছর রানিং মানে এমন একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আমরা কাজ করছি কোনোদিন এরকম হয়নি যে আমরা মানে জয়েন করে বসেছিলাম, এরকম ব্যাপার না। আমরা ডেলি ওয়ার্কার এবং ফুল টাইম ওয়ার্কার বলতে মানুষ যেটা বোঝে 8 ঘন্টা 10 ঘন্টা, আমরা বলতে গেলে 12-14 ঘন্টা করেই কাজ করি ডেলি, প্রত্যেক দিন। মানে অনেক লোকের সাথে ওঠা বসা করি, অনেক লোকের সাথে প্ল্যান শেয়ার করি, ট্রেনিং করি, এইরকমভাবেই চলি বিগত 18-19-20 বছর ধরে। তো সেই কারণে যা সাকসেস পাওয়ার কথা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থেকে আমরা সবই পেয়েছি। বাড়ি গাড়ি অনেক, মানে বাড়ি মানে একটা বাড়ি না, অনেক বাড়ি, অনেক জমি, অনেক গাড়ি, মানে অনেক ব্যাংক ব্যালেন্স ইত্যাদি পাওয়া যায়। তার প্রমাণ আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো নামই আছে সঞ্চিতা মুখার্জি, সুব্রত মুখার্জি প্রচুর ইনকাম করেছে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থেকে। শুধু তাই না, সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার এক বছরের সাথে বিদেশে পড়াশোনা করছে এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির মানে টাকা থাকে। সে বিদেশে পড়াশোনা করছে, আমরা প্রচুর টাকা খরচা, তাকে পড়াতে 1-1.5 কোটি টাকা খরচা হয়ে গেছে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করেই তাকে ওখানে রাখতে পেরেছি এবং ভালো জায়গায় রাখতে পেরেছি, ভালো কলেজে, ব্রিটিশ কলম্বিয়া কলেজে পড়ে, এটা করতে পেরেছি এই প্ল্যাটফর্ম থেকে। সুতরাং এই প্ল্যাটফর্ম থেকে আমরা যেটা বলি লাইফস্টাইল, সেই লাইফস্টাইল কি জিনিস, আমি কোনো একদিন আমার লিডারের লাইফস্টাইল দেখে আমি চকিত হয়ে শুরু করেছিলাম এবং সেই লাইফস্টাইলটা আমি পেয়েছি। এবং শুধু তাই না, আমি যে 20 বছর কাজ করেছি, আমার সঙ্গে যারা আছে তাদের প্রায় 150-200 লোককে এরকম লাইফস্টাইল দিতেও পেরেছি। তো সুতরাং এরকম না, এটা একটা ম্যাজিক না, এটা একটা ফুল টাইম কাজ করার একটা প্ল্যাটফর্ম। এটা যারা মন থেকে নিতে পারবে যে এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা সেক্টর তো শেখার ব্যাপার, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে মানে আমি যদি ওয়ার্ক করতে চাই, যে কোনো প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ক করতে চাই, সেই জিনিসটা থেকে ট্রেনিং নিতে লাগে, তাকে সেটা শিখতে লাগে, ভালো করে শিখতে লাগে। যদি ভালো করে শেখার জন্য সময়টা দিতে লাগে, এই পুরো জিনিসগুলো যদি আমরা দিতে পারি তবে আমরা অ্যাচিভ করতে পারি। সুতরাং আমরা পড়াশোনা করি, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই বা বিজনেসম্যান হই, যাই হই, সব কিছু থেকে শিখতে লাগে এবং সেখান থেকে যারা ভালো করে শিখি তাকেই 1 নম্বরে যাওয়া যায়। আর এই প্ল্যাটফর্ম থেকে, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থেকে যদি ভালো করে শিখতে পারি, এটা একটা ম্যাজিক এরকম যে শিখতে এখান থেকে ইনকাম করা যায়। এখান থেকে শিখেও 1 নম্বর জায়গায় যাওয়া যায় এবং অনেক ইনকামার ব্যক্তির সাথে টক্কর নেওয়া যায় যে উনি এই ডাক্তারকে 1 টাকা রোজগার করে, আমিও এরকম রোজগার করি, এই ফিজিস্টারকে 1 টাকা রোজগার করে, আমিও 1 টাকা রোজগার করি। কোন এক সময় রচনা থেকে সবাই টিভিতে আমিও নিজে একসাথে করে ফেলতাম, এই রচনা ব্যানার্জি কি এমন ইনকাম করে, আমিও তো অর্ধেক অনেক বেশি ইনকাম করি। এইরকমই লাইফস্টাইল নেটওয়ার্কিং ইনকাম থেকে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় একটা ছোট জিনিস আমাদের এই 20 বছরের অভিজ্ঞতা হয়েছে, যেটা প্ল্যাটফর্মটা ভালো, কিন্তু প্ল্যাটফর্মের যে এমডির মানসিকতাগুলোর মধ্যে কি থাকে, মানে আজকে এখানে বলতে বাধ্য হচ্ছি, মানে খালি মানে চেঞ্জেস মানে বিজনেস থেকে হার্ড করে দেবে, ভীষণ হার্ড করে দেবে। সেই কারণে বলতে দুঃখিত এটাই যে আমি 5টা কোম্পানি থেকে একদম টপ র্যাঙ্কে বিলং করেছি বটে, কিন্তু 5টা কোম্পানিতে টিকে থাকতে পারিনি, কোনো একটা কোম্পানিতে টিকে থাকতে পারিনি। আজকে সৌভাগ্যের বিষয় এটাই, আজকে আমি এই প্ল্যাটফর্ম থেকে বলছি, সৌভাগ্যের বিষয় এটাই, আমি আমার সব ছেলেদেরকে এটাই বলছি যে এই একটা প্ল্যাটফর্ম পাওয়া গেল যেখান থেকে আমরা মানে এই লেভেলের সিকিউর প্ল্যাটফর্ম, যেখান থেকে আমাদের নড়তে হবে না, সরতে হবে না। আমরা যে জিনিসটা, যেই বাতিটা, যে মশাটা নিয়ে আমরা এগোচ্ছি, সেই মশাটা যেটা পূর্ণ মর্যাদা পেলাম এখানে একটা এই জায়গায় এসে। আমরা চয়েস করেছি, সত্যি খুব ভালো চয়েস করেছি, মানে এতদিন একটা ভালো চয়েস করেছি। যদিও এই কোম্পানিটা 20 বছর আগে ছিল না, 4 বছরের কোম্পানি। হ্যাঁ, হতে পারে আমি 2 বছর আমিও ভুল করেছিলাম, আমি 2 বছর আগে শুনেছিলাম, কিন্তু আমার ইনকাম ছিল, আমি সেই জায়গাটাকে সরতে পারিনি। তারপরে আমি যখন এসেছি দেখছি সত্যি চমকপ্রদ কোম্পানি, যেটা এত কিছু ভাবে। অ্যাকচুয়ালি 20 বছরের অভিজ্ঞতাতে আমরাও অনেক কিছু ভাবতাম যে এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, এবং আমরা সেটা কোম্পানির কাছে বলতামও, কিছু শুনতো না, কিছু শুনতোই না, তারা অপছন্দ
আমার বাবার নেটওয়ার্কার, আমার মাও নেটওয়ার্কার, গর্ব করে বলে আগামী দিনে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে বলবে যে আমার বাবা নেটওয়ার্কার, আমার মা নেটওয়ার্কার, এবং তারা এত টাকা রোজগার করে। আমিও এই প্রফেশনটাকে পছন্দ করি এবং ভালোবাসি। এই প্রফেশনটাকে নিয়ে না বাইরে অনেকের অনেক রকম মতামত আছে, নাচছিস কেন একটা ব্যাপার আছে, কিন্তু প্রফেশনটাকে ভালোবাসি। এই ভালোবাসির জায়গাটা মিস্টার সুবোধ স্যার এবং এই রাজা স্যার, হিরণ স্যার প্রমাণ করে দিয়ে গেলেন যে প্রফেশনটাকে ভালোবাসি। আপনারা আমরা সবাই আমার সাথে বলুন যে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। এবং আমরা প্রত্যেকে যদি 100 জনের ভবিষ্যৎ করে ফেলি করি তাহলে আমাদের বেঙ্গলটাকে পরিবর্তন করতে পারবো। আমরা সবাই সাথে চাই I can win, I can win, I can win. Thank you. বেশি সময় নেব না, লাঞ্চ ওখানে রয়েছে, সবাই মোটামুটি ওদিকেই গন্ধও আসছে। আমি খুব শর্ট টাইমের মধ্যে বলবো, লাইফে 3টে শ্রেণীর লোক পাবেন। একটা হচ্ছে গরিব, একটা মিডল ক্লাস, একটা বড় লোক, রাইট? হু ইজ পুয়ার? গরিবকে, যে যুগের পেছনে চলে। আজকের দিনেও যদি আপনি ঘোড়ার গাড়ি করে দিল্লি যেতে চান তাহলে ব্যাকডেটেড। ঠিক আজকের দিনে যারা ভাবছে বিএ, বিকম, বিএসসি পাস করে চাকরি পাবো, বড়লোক হবো, তারা মূর্খের সঙ্গে কাজ করছে। আমার নিজের এক শালি আছে, এমএ করার পরে সে এমএ করলো, তারপর দিয়েছে স্কুলে চাকরি পাবে। আমি তাকে বললাম এসব ছেড়ে দে, বিএড ফেড করে লাভ নেই, তুই কোনো টেকনিক্যাল লাইনে যা। এখন বিএড করেছে, করে এখন স্টেশনারি দোকান চালায়। কোনো মানে হয়? এত বছরে ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম। ক্লিয়ার? মিডিল ক্লাসটা যারা যুগের সঙ্গে চলে, কিরকম আজকের দিনে টেকনোলজি নিয়ে পড়ছে, এআই পড়ছে, পড়ছে, তারা হবে মিডিল ক্লাস। অ্যান্ড হু ইজ রিচেস্ট? যারা যুগের আগে চলে। নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই পৃথিবীর মধ্যে একটা মানে ফাস্টেস্ট বিজনেস। এটা বুঝতে এখনো মানুষের 20-25 বছর লাগবে। ক্লিয়ার? বাট এই বিজনেস একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? 99% বিজনেসটাকে বোঝে না, সিস্টেমটাকে। লিডাররাও শেখায় অ্যাটিটিউড, মেকানিজম বাগেরা বাগেরা, বহু ট্রেনিং মিটিং হয় না? কিন্তু দেখা যায় ঠিক ওই আমাদের পড়াশুনোর মতো, দেখবেন 8 থেকে 50% ছেলে বেরিয়ে যায়, তাই না? স্কুল ফাইনাল পরে দেখবেন আরো 20% বেরিয়ে যায়। তারপর গ্র্যাজুয়েশনের পরে দেখবেন আরো 20% বেরিয়ে যায়। বেঁচে থাকে কত%? 1%, 2%। তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড নেট অফ ইন্ডাস্ট্রিতেও ঠিক হয়। 6 মাস 7 মাস পরে দেখবেন একটা লট বেরিয়ে চলে গেল। তারপরে 1 বছর বাদে দেখবেন আরেকটা লট বেরিয়ে চলে গেল। বছর 2 বাদে দেখবেন গোটা কিনে টিন করছে লোক, আর এই গোটা কিনে কি কোটিপতি। কাউকে বাধা দেওয়া হয় না কোটিপতি হওয়ার জন্য, বাট সমস্যাটা কোথায়? দ্যাট ইজ মাইন্ডসেট। জন্মাবার পর থেকে আমাদের মাইন্ডসেট হয়েছে মাসের শেষে পয়সা পাবো। গরিব লোকেদের মাইন্ডসেট কিরকম থাকে? দিনের শেষে পয়সা, কাজ করেছি পাবো 500 টাকা দাম। একটু আপার লেভেল দেখবেন ওই লেবার চাকরি খাটা, তার হচ্ছে হপ্তা পেমেন্ট, হপ্তার শেষে পয়সা দাম। আর বাকি লোকের মেন্টাল সেটআপ কি? মাসের শেষে পয়সা দাম। তাদের আপনি যতই বোঝান চাকরি ভালো নয়, বিজনেস ভালো, সে চাকরি খুঁজবে। ক্লিয়ার? বাট সমস্যা যে নেটওয়ার্ক মার্কেটিং এ রাতারাতি পয়সা আসবে না। বিজনেসটার সঙ্গে নিজেকে ম্যাচ করাতে মোটামুটি 6 মাস 1 বছর লেগে যাবে। একটা চাকরি যদি করি মাসের শেষে 10,000 পাবো, বাট আপনি প্রক্রিয়েটিভ করুন বা যে নেটওয়ার্কই করুন, মাসের শেষে 10,000 পাবেন, এটা এক্সপেক্ট করবেন না। দেখা গেল 6 মাসে গিয়ে হয়তো 10,000 হবে।
1 বছরে গিয়ে হয়তো 20,000 হবে। আমি লিডারদের কথা বাদ দিচ্ছি, এখানে অনেক লোক আছে যারা 3 মাসে 1 লাখ 2 লাখ 5 লাখ কামিয়েছে। সরি টু সে, তারা অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছে এবং তাদের একটা সেট টিম আছে, একসঙ্গে গ্রুপ আছে, তারা পয়সা কামাই করে। বাট তাকেও যদি আপনি ব্যাক হিস্ট্রিতে দেখেন, যেদিন তিনি জীবন শুরু করেছেন সেদিন কিন্তু প্রথম দিনই 10,000 কামায়নি। আমি 4.5 বছরের মাথায় পেয়েছিলাম 1100 টাকা, 4.5 বছর নেটওয়ার্ক করে 1100 টাকা পেয়েছিলাম। তারপরে বাকি 1 বছরে পেয়েছিলাম 5,500 টাকা, রাইট? তারপরের বছর পেয়েছিলাম 12 লাখ টাকা। তারপরের বছর সুবোধ স্যার আমার থেকে বেশি ভালো জানে আমার কেরিয়ার, রাইট? সমস্যাটা কি হয়, এই পেশেন্সটা, মাইন্ডসেটটা মানুষ করতে পারে না। আমি ছোট্ট করে আপনাদের একটা গল্পের ছলে বুঝিয়ে দিই। এক রাজা, বহু পুরনো কথা, তার কাছে কে একজন চেস দাবা, দেখেছেন না, দাবা নিয়ে এসে। তো রাজা খেলতে খেলতে এত ভালো লেগেছে দাবা, বলে কোন ব্যাটাটা আবিষ্কার করেছে তাকে তুলে নিয়ে আসো, দারুণ খেলা। তো তাকে তুলে নিয়ে আসা হয়েছে। তখন রাজা বলছে, বলো তোমার কি চাই? তখন বলছে, মহারাজ আপনি আমাকে যদি দিতেই চান তাহলে দাবার ঘরে কটা ঘর আছে? দাবার ঘরে কটা ঘর থাকে? 64টা, 8 8 64। বলো আপনি আমাকে একটা কাজ করুন, আমার প্রথম ঘরে 1টা চাল দিন, সেকেন্ড ঘরে 2টো চাল দিন, থার্ড ঘরে 4টে দিন, ফোর্থ ঘরে 4টে দিন, এইভাবে আমি 64টা ঘর করে দিই।